কি মনে হয় আপনাদের? ভুল করাটা কি খারাপ? চলেন আমরা বেশি করে ভুল করি। কারণ যত বেশি ভুল করব তত বেশি আমরা শিখব, তাই? ওই যে বলে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমার দেওয়া পরামর্শ নিয়ে একজন মানুষের লাইফ চেঞ্জিং সিদ্ধান্তটা তারা নিতে পারে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ২০২৫ এর ৪র্থ দিনে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে ভুল। মানে আমরা জীবনে অনেক রকমের ভুল করে থাকি। কি মনে হয় আপনাদের? ভুল করাটা কি খারাপ? আসলে ভুল করাটা খারাপ কিছু না। কেন জানেন? আমরা এই ভুল থেকেই শিখি। কাজেই চলেন আমরা বেশি করে ভুল করি। কারণ যত বেশি ভুল করব তত বেশি আমরা শিখব, তাই? বাট আসলে যে পয়েন্টে আমি যেতে যাচ্ছি সেটা হচ্ছে কি? যে আমরা নিজেদের করা ভুল থেকে তো অবশ্যই শিখি। কিন্তু এইটা যদি আমরা অন্যের করা ভুল থেকে শিখে নেই, তাইলে কেমন হয়? বলেন দেখি? তাইলে চমৎকার হয়। কেন? কারণ আমি যখন নিজে একটা ভুল করে সেই ভুল থেকে শিখতেছি, সেটার জন্য আমার একটা সময় ব্যয় হচ্ছে। আমার একটা না একটা এক্সপেরিয়েন্স পার করে যাচ্ছি যেটাতে আমার টাইমটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। বাট অন্যের ভুল দেখে যখন আমি শিখব, তখন আমার সময়টা বেঁচে যাচ্ছে। আর সময়টা কত মূল্যবান জানেন? আপনি ধরেন আপনার একটা গাড়ি লস্ট হইলো, অ্যাক্সিডেন্ট করলো। আপনার টাকা আছে আপনি গাড়ি কিনতে পারবেন। অথবা টাকা আপনি স্টক মার্কেটে লস করেছেন। আজকে লস করেছেন, কালকে আপনি টাকাটা আবার নতুন করে হয়তো আর্ন করে ফেলতে পারবেন। সামহাউ এটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু সময় হচ্ছে ওই যে বলে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আজকের এই সেকেন্ডটা যে পার হয়ে গেল, এইটা আর কখনোই কোনোদিনই কোনোভাবেই আপনার কাছে ফেরত আসবে না। সো বুদ্ধিমানরা অন্যের ভুল থেকে শিখে। আমরা সবাই নিজের ভুল থেকে শিখি, কিন্তু বুদ্ধিমানেরা কি করে? অন্যের ভুল থেকে শিখে। আর এইজন্যই আপনাদের জীবনে একটা মেন্টর বা একটা কোচ খুবই দরকার। আমাদের জীবনে আমরা অনেক সময় ফিল করি যে আমাদের একটু গাইডলাইন দরকার, একটু সাজেশন দরকার যে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হেল্প করবে। কিন্তু ওই দরকারি সময়টাতে আমরা আসলে কাউকে পাই না। নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। There is no one that can help us to make the right decision. সো ইনফর্মড ডিসিশন যেটা নিয়ে আমি অন্য টপিকে কথা বলেছিলাম যে ইনফর্মড ডিসিশন আমাদের কাছে অনেক সময় ইনফরমেশন না থাকার কারণে আমরা ডিসিশন নিতে পারি না। সো একজন যদি আমাদেরকে এই ইনফর্মড ডিসিশন নেওয়ার ব্যাপারে হেল্প করে তাহলে কি হবে? আমাদের অনেক সময় বাঁচবে। তো আমরা কি করতে পারি? আমাদের লাইফে একটা মেন্টর রাখতে পারি। সেটা হতে পারে ক্যারিয়ার মেন্টর, পার্সোনাল মেন্টর অথবা বিজনেস মেন্টর। তো যারা স্টুডেন্ট তাদের কিন্তু স্টুডেন্টের ভেরিয়াস স্টেপে অনেক কনফিউশন থাকে। সেক্ষেত্রেও একজন মেন্টর হেল্প করে। হ্যাঁ? মেন্টর হচ্ছে একজন টিচার আর মেন্টি হচ্ছে একজন ছাত্র। যে নাকি টিচারের কাছ থেকে তার নলেজ এবং এক্সপেরিয়েন্সটা থেকে শিখবে। তো এই টিচার বা মেন্টর কি করতে পারে? আপনার সময়টাকে বাঁচিয়ে দিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হেল্প করতে পারে। সো আপনার ক্যারিয়ারে যদি আপনি আর্লি স্টেজে হন, সেক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক জরুরি। আবার আপনি যদি ক্যারিয়ারের মিড স্টেজে থাকেন অথবা লেট স্টেজে থাকেন, তখনও আমাদের অনেক ট্রানজিশন পিরিয়ড থাকে বা অনেক কারণে আমাদের পরিবর্তন জরুরি হয়ে থাকে। তো তখন হয়তোবা আমরা বুঝি না যে আমি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিনিয়র এই হিসাবে আছি বাট আমার চাকরিটা ভালো লাগতেছে না। আমার একটু চেঞ্জ দরকার বা আমি দেশেই থাকবো না, আমি বিদেশে যাবো। সেক্ষেত্রে কিভাবে কি করলে ভালো হয়? সেক্ষেত্রেও আপনার মেন্টর আপনাকে হেল্প করতে পারে। আমি মোহাম্মদ মহিউদ্দিন। আমি ক্যারিয়ার মেন্টর, বিজনেস মেন্টর হিসেবে অনেক দিন ধরে কাজ করছি। আর আমার কাছে বিষয়টা অত্যন্ত ভালো লাগে যখন দেখি আমার দেওয়া পরামর্শ নিয়ে একজন মানুষের লাইফ চেঞ্জিং সিদ্ধান্তটা তারা নিতে পারে এবং সেটা নেয়ার পরে তাদের যে পজিটিভ চেঞ্জটা আসে বা তাদের লাইফের যে একটু প্রোগ্রেস হয় সেটা দেখতেও ভালো লাগে। সেটা হচ্ছে আমার জন্য অনেক সুখের এবং অনেক শান্তির একটা বিষয়। তো যাই হোক, আমরা এখন যে বিষয়টাতে ফোকাস করছিলাম যে আমরা নিজের ভুল থেকে তো শিখি। তার পাশাপাশি আমরা যদি অন্যের ভুল থেকে শিখে নিই তাইলে হবে কি? এটা বুদ্ধিমানের কাজ হবে এবং সেক্ষেত্রে আমাদের অনেক সময় বাঁচবে। আর যদি সাথে একজন মেন্টর থাকে, সেটা আপনার বিজনেসেও হইতে পারে। এমন হইতে পারে যে আপনি নতুন বিজনেস শুরু করবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কি করা উচিত। অথবা আপনি বিজনেস অলরেডি করছেন কিন্তু বিজনেসটা গ্রোথ হচ্ছে না। কিভাবে আপনি বিজনেসটাকে গ্রো করতে পারেন? সেক্ষেত্রে আপনার হয়তোবা হেল্প লাগতে পারে। অথবা আপনি বিজনেস অলরেডি গ্রোথ করে একটা বিশাল অবস্থানে গেছেন, বাট ওইখানে আপনার নানানভাবে লস হচ্ছে। আপনি লসটাকে কিভাবে মিনিমাইজেশন করবেন? অথবা আপনার যেইভাবে এক্সপান্ড হওয়ার কথা আপনি এক্সপানশন এ যেতে পারছেন না। অথবা আপনি ন্যাশনাল লেভেলে বিজনেস করছেন বাট আপনি ইন্টারন্যাশনাল এ যেতে চাচ্ছেন। কিন্তু আপনি জানেন না যে সেটা কিভাবে করতে হয়। আর এছাড়াও যারা দেশে বিজনেস করছেন অথবা দেশে ক্যারিয়ার আছেন তারা বিদেশে বিজনেসটা নিয়ে যেতে চাচ্ছেন বা বিজনেসটা
ক্যারিয়ারটাকে বিদেশে সেট করতে চাচ্ছেন। সো ভ্যারাইটিজ হোয়াটএভার ইট ইজ অ্যাকচুয়ালি ইট ক্যান হেল্প টু হ্যাভ এ ক্যারিয়ার মেন্টর। সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আমার মোপ্রো ক্যারিয়ার কনসালটেন্সি লিমিটেড নামে ইউকে বেসড একটা কোম্পানি আছে। আমি নিজেও ইউকেতে থাকি, বার্মিংহাম বেসড। লন্ডনেও আমাদের প্রেজেন্স আছে। কিন্তু বাংলাদেশের জন্য আপনাদের জন্য স্পেসিফিকলি টার্গেট করে আমি একটা নতুন কমিউনিটি ক্রিয়েট করছি। যেই কমিউনিটিতে অত্যন্ত অ্যাফোর্ডেবলভাবে আপনারা জয়েন করতে পারবেন এবং আমার যত রকমের এক্সপার্টিজ আছে আমি এই কমিউনিটির মধ্যে এগুলো শেয়ার করব এবং ওয়ান টু ওয়ান কনসালটেন্সিরও ব্যবস্থা থাকবে। সো ডোন্ট ডিলে, জয়েন আওয়ার কমিউনিটি নাও। আর একটা কথা যাওয়ার আগে আমি বলি, আমাদের এই মোপ্রো যে চ্যানেলটা, আমি কখনোই এটা আগে বলিনি। আমার আসলে চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের হেল্প দরকার। সো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কোনো কুইরি থাকে আপনারা কমেন্টে করবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টের রেসপন্স করার জন্য। সো প্লিজ জয়েন দ্য কমিউনিটি অ্যান্ড হোপফুলি উইল টক এগেইন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।